দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। 3 নম্বর যে অঙ্কটা সেটা দেখো যে a to the power 4 minus 27 a square plus 1। তো এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে এটাকে কি করব, এটাকে দেখি আমরা সূত্র বানাইতে পারি কিনা। তাহলে এখানে দেখো a square whole square এটা আমরা লিখতে পারি মাইনাস 2 into a square into 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে পাওয়ারে পাওয়ারে গুণ, আর এখানে আমরা লিখলাম 2a square 1, তার মানে 2a square, আর এখানে আসলে হচ্ছে -27। তাহলে এখানে আমাকে দিতে হবে -25a square। তাহলে দেখো -25 আর -2 2a square যোগ করলে হবে হচ্ছে -27, আর 1 স্কয়ারের বর্গ হচ্ছে 1। তাহলে এবার দেখো তো এখান থেকে a minus b whole square, তাহলে a square minus 1 whole square, আর এইটাকে আমরা লিখতে পারি দেখো 5a whole square। তাহলে দেখো এটাকে a ধরো এটাকে b ধরো, a square minus b square, a square minus b square সমান হচ্ছে a plus b ইনটু হচ্ছে কত a minus b। এটাই হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদকে বিশ্লেষণ করে এর 5 নম্বর যে অঙ্কটা দেখো যে a square minus b square ইনটু হচ্ছে x square minus y square plus 4xy ab, এটার উৎপাদক করতে বলছে। তাহলে দেখো এবার প্রথমে আমরা কি করব, এই দুইটাকে গুণ করে ফেলবো যেহেতু এটা গুণাকারে আছে। তাহলে দেখো এই a square দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করো, a square x square প্লাস এটা আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a square y square, a square y square। এরপরে মাইনাস বি স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করা, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এটাকে দেখো আমরা লিখতে পারি 2xy ab প্লাস হচ্ছে 2xy ab, এটা আমরা লিখতে পারি ভাঙায়। এবার দেখো আমরা এই a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2xy ab প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা এটা আর এইটা, এই তিনটাকে আমরা একসাথে রাখলাম। আর দেখো বাকি তিনটাকে একসাথে রাখি, তাহলে a স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xy ab প্লাস মাইনাস b স্কোয়ার x স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি xy হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস কমন নিলে দেখো এটাকে আমরা লিখতে পারি xy হোল স্কোয়ার, মাইনাস যদি কমন নেই এটা প্লাসে মাইনাসে মাইনাস 2ay ইনটু হচ্ছে bx, এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস bx হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এটাকে আমরা সূত্র বসাইতে পারি, এটাকে a এটাকে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে ax প্লাস by হোল স্কোয়ার মাইনাস এখানেও দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে ay মাইনাস bx হোল স্কোয়ার। তাহলে এবার দেখো এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি ax প্লাস by প্লাস ay মাইনাস bx, যেহেতু এটা a এটা b। এরপরে a মাইনাস b, তাহলে ax প্লাস by মাইনাস ay মাইনাসে মাইনাসে প্লাস bx, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 7 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে বলছে যে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো প্রথমে এই a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 এটাকে আমরা সূত্র বানানোর চেষ্টা করি। দেখো a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু এখানে হচ্ছে 6, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, প্লাস এখানে আমরা 3 স্কোয়ার লিখি, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, বাট এখানে ছিল হচ্ছে 8, তাহলে আমার বেশি আসছে কত প্লাস 1, তাহলে আমাকে -1 দ্বারা বিয়োগ করে দিতে হবে, তাহলে এখানে আমি -1 বিয়োগ করে দিলাম, বাকি যা আছে তাই লিখলাম, জাস্ট এখানে 8 ছিল 9 চলে আসছে, তাহলে -1 বিয়োগ করে দিছি। তাহলে দেখো তো এখানে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এই তিনটা থেকে এখন আমি মাইনাস যদি কমন নিই, দেখো y স্কোয়ার প্লাস 2 y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, তাহলে এবার দেখো a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে গেছে একটা সূত্র যে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে y মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা a এটা b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1। তারপরে দেখো a প্লাস y 3 মাইনাস 1 যোগ করলে হবে মাইনাস প্লাস 2, এরপর হচ্ছে a মাইনাস y 3 প্লাস 1 সমান হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের। দেখো 10 নম্বর যে অঙ্কটা সেটা বলছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20, তাহলে এটাকে আমাদের উৎপাদক করতে হবে।
তাহলে সেক্ষেত্রে দেখো এখানে x⁴ এর আগে সহগ আছে 1 আর এখানে -20, তাহলে 1 ইনটু হচ্ছে -20, এটা সমান হচ্ছে -20, এটাকে গুণ করলে। এখন -20 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে +1 হয়। তাহলে দেখো 4 আর 5 গুণ করলে হবে 20। এখন আমি যদি এখানে যেহেতু প্লাস আছে তার মানে বড় সংখ্যার আগে প্লাস আর ছোট সংখ্যার আগে মাইনাস, তাহলে এই দুইটাকে যখন গুণ করব তখন -20। তাহলে এবার লিখতে পারবো দেখো যে x⁴ 4 প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20, প্লাস 5 -4 গুণ করলে হবে -20। তাহলে এই দুইটা থেকে দেখো x² আমরা কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে এখানে x² প্লাস 5 মাইনাস এই দুটো থেকে আমরা 4 কমন নিতে পারি, থাকবে হচ্ছে x প্লাস 5, x² প্লাস 5। তাহলে এখানে দেখো x² প্লাস 5, x² প্লাস 5, x² প্লাস 5 আমরা কমন নিতে পারি, এখানে থাকবে হচ্ছে x² মাইনাস 4। তাহলে দেখো x² প্লাস 5 আর এটাকে আমরা লিখতে পারি x² মাইনাস 2², তাহলে a² মাইনাস b², a² মাইনাস b² সমান হচ্ছে যে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, এটাই হচ্ছে आंसर। দেখো 13 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে x² মাইনাস 37x মাইনাস 65, এটা সমান, এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে দেখো x² এর সহগ হচ্ছে 1, এই 1 আর মাইনাস 650, তাহলে 650 গুণ করতে হবে। তাহলে 1 ইনটু 650, এটা গুণ করলে হবে 650। এখন 650 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে -37, তাহলে -37, তাহলে 650 কে আমরা ভাঙাই, দেখো 2 দ্বারা ভাঙাইলে হবে 325, আবার 5 দ্বারা ভাঙাইলে হবে 65, আবার 5 দিয়ে ভাঙাইলে হবে 13। তাহলে এবার দেখো 2 আর 5 10, 5 10 50, তাহলে 50 থেকে আমি যদি 13 বাদ দিই তাহলে হবে -37। তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস, তাহলে x² মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650, তাহলে দেখো -50 থেকে মাইনাস প্লাস 13 বিয়োগ করলে হবে হচ্ছে -37, আর -50 প্লাস 13 গুণ করলে হবে -650। তাহলে এবার দেখো এই দুটো থেকে আমরা x কমন নিলে x মাইনাস 50 প্লাস এই দুটো থেকে 13 কমন নিলে x মাইনাস 50, তাহলে দেখো x মাইনাস 50 যদি আমরা কমন নিই থাকবে হচ্ছে x প্লাস 13, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। দেখো 14 নম্বর অঙ্কটা বলছে যে 9x² y² মাইনাস 5xy² মাইনাস 14y²। তাহলে দেখো প্রতিটা পদের মধ্যে y² আছে, তাহলে y² আমরা কমন নিয়ে নিই, y² কমন নিলে থাকবে হচ্ছে 9x² মাইনাস 5x মাইনাস 14। এবার এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে প্রথমে দেখো এখানে x² এর সহগ হচ্ছে 9, 9 আর -14 গুণ করলে হবে 9 ইনটু -14 গুণ করলে হবে -126 মাইনাস 126, মাইনাস কত হবে 126। তাহলে 126 কে আমরা এমন ভাবে ভাঙাইতে হবে যাতে -5 হয়। তাহলে 126 কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো 63, আবার 3 দিয়ে ভাঙাইলে হচ্ছে 21, আবার 3 দিয়ে ভাঙাইলে হচ্ছে 7। তাহলে দেখো 3 3 9 আর 2 আর 7 গুণ করলে 14। তাহলে দেখো 9x² মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14, তাহলে দেখো -14 প্লাস 9 বিয়োগ করলে হবে -5। তাহলে এবার দেখো এই দুইটা থেকে আমরা x কমন নিতে পারি, এই দুইটা থেকে যদি x কমন নিই তাহলে দেখো 9x মাইনাস 14 প্লাস এই দুইটা থেকে 1 কমন নিলে 9x প্লাস 14। তাহলে এবার দেখো এখানে 9x মাইনাস 14, এখানে 9x মাইনাস 14, তাহলে 9x মাইনাস 14 যদি আমরা কমন নিই এখানে থাকবে x প্লাস 1, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। দেখো 18 নম্বর যে অঙ্কটা সেটা বলছে a-1x² প্লাস a² xy প্লাস a প্লাস 1y², এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। তাহলে প্রথমে আমরা এই উৎপাদকটা করার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিতে হবে যে ধরি a-1 সমান হচ্ছে m, আবার ধরে নিলাম যে a প্লাস 1 সমান হচ্ছে n, আমরা ধরে নিলাম। তাহলে এবার দেখো এবার আমরা প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশির মধ্যে যদি আমরা মানটা বসাই তাহলে দেখো এখানে a-1 এর জায়গায় হচ্ছে mx² প্লাস এইখানে দেখো এখানে আমাদের এই a² থেকে যাচ্ছে, তাহলে আমাদের এই a² এর মানটা এখান থেকে বের করে নিতে হবে, a² এর মানটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে xy প্লাস এখানে দেখো a প্লাস 1 সমান হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ny²,
তাহলে এ স্কোয়ারের মানটা আমরা এখান থেকে বের করে নিতে হবে। তাহলে এ স্কোয়ারের মানটা বের করতে হলে দেখো এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হইতেছে, a মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে a প্লাস ওয়ান, এটা সমান হচ্ছে mn। এটা সমান কত? mn। তাহলে দেখো এইটা a মাইনাস ওয়ান আর a প্লাস ওয়ান মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান mn। তাহলে এখান থেকে a স্কোয়ার সমান হবে mn প্লাস ওয়ান। তাহলে a স্কোয়ারের মানটা আসছে কি mn প্লাস ওয়ান, তাহলে mn প্লাস ওয়ান আমরা মানটা বসাই দিলাম। এবার দেখো এই mx স্কোয়ার প্লাস এই mnxy এই দুইটার সাথে গুণ করো, mnxy প্লাস xy এর সাথে 1 গুণ করলে xy প্লাস ny স্কোয়ার। এবার দেখো এবার হচ্ছে এই দুইটা থেকে আমরা যদি mx কমন নেই, এই দুইটা থেকে mx কমন নেই, এখানে থাকবে x আর এখানে থাকবে প্লাস, এখানে থাকবে n আর ny প্লাস এই দুইটা থেকে যদি আমি y কমন নেই তাহলে থাকবে হচ্ছে এখানে x প্লাস এখানে একটা y থাকবে। তাহলে এবার দেখো এই দুইটার মধ্যে nx প্লাস nx প্লাস ny আছে, সেক্ষেত্রে আমরা এই x প্লাস ny এই দুইটা আমরা কমন নিতে পারি, থাকবে হচ্ছে mx প্লাস y। এবার আমাদের এখানে n আর m এর মানটা এখানে বসায় দিতে হবে। তাহলে x প্লাস n সমান কত ছিল? a প্লাস ওয়ান ইন্টু y, আবার m এর মানটা হচ্ছে কত ছিল? a মাইনাস ওয়ান, তাহলে a মাইনাস ওয়ান ইন্টু x প্লাস y, x প্লাস কত? y। তাহলে এবার আমরা যদি গুণ করি তাহলে দেখো তাহলে x প্লাস ay প্লাস y, আবার এখানে হচ্ছে ax মাইনাস x প্লাস y, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 20 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে দেখো যে a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9 এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে এটাকে দেখো আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে এখানে দেখো a কিউব, এটাকে a কিউব হোল কিউব লিখতে পারি, a হোল কিউব মাইনাস এখানে লিখতে পারি দেখো 3a স্কোয়ার ইন্টু 2। তাহলে এটাকে এই 6টাকে আমরা ভাঙায় লিখলাম, 3 আর 2 গুণ করলে হবে 6 আর a স্কোয়ার প্লাস এই 12টাকে যদি আমরা ভাঙায় লিখি 3 ইন্টু a ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12 আর a মাইনাস হচ্ছে 2 কিউব। দেখো যখন আমরা এখানে 2 কিউব দেবো তখন a মাইনাস b হোল কিউবের একটা সূত্র হয়ে গেছে। এখানে 2 কিউব মানে হচ্ছে 8, বাট এইখানে ছিল হচ্ছে মাইনাস 9, তাহলে আমার কম আসছে কত? মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর মাইনাস 8 সমান হবে মাইনাস 9। তাহলে আমাদের এখানে যা ছিল তাই জাস্ট আমরা একটু ভাঙায় লিখছি। তাহলে এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র লিখতে পারি a মাইনাস b হোল কিউব, আর এখানে 1 কিউবকে আমরা লিখতে পারি 1 কিউব। তাহলে 1 কে আমরা 1 কিউব লিখতে পারি। তাহলে দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এখানে a 2 মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 3, আর এটাকে যদি আমরা সূত্র বসাই a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 4 প্লাস হচ্ছে 4 মাইনাস a মাইনাস 2 প্লাস 1, এই 1 দ্বারা এই দুইটাকে গুণ করছি। তাহলে এবার দেখো a মাইনাস 3 আর এখানে a স্কোয়ার, দেখো মাইনাস 4a মাইনাস a সমান হচ্ছে মাইনাস 5a প্লাস 4 প্লাস 1 প্লাস 5 মাইনাস 2 সমান হচ্ছে প্লাস 3, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো 21 নম্বর যে অঙ্কটা সেটা বলছে যে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। তাহলে প্রথমে এটাকে আমরা একটু ভাঙায় নিব। সেটা হচ্ছে দেখো যে a কিউব, এখানে আমরা b কিউব রাখলাম, বাট এখানে ছিল 9b কিউব, আমরা এখানে দিছি হচ্ছে শুধু b কিউব। তাহলে আবার এইটার সাথে আমরা হচ্ছে মাইনাস 8b কিউব দিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাস b আর মাইনাস 8b সমান হচ্ছে মাইনাস 9b, আর বাকি যা ছিল তাই ঠিক রাখলাম। তাহলে দেখো এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস, আর এইখানে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস এটাকে আমরা 2b হোল কিউব লিখতে পারি, তাহলে এবার দেখো a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আবার এখানে দেখো a কিউব মাইনাস b কিউব, এটাকে a এটাকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a প্লাস a মাইনাস b ইন্টু হচ্ছে a স্কোয়ার
প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এখানে এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে এ প্লাস বি মাইনাস বি সমান হচ্ছে মাইনাস বি। আবার এখানে সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে এই 2ab দ্বারা এই দুইটাকে গুণ হবে, তাহলে হবে 2ab প্লাস হচ্ছে 2b স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে প্লাস 4b স্কোয়ার। তাহলে এখানে দেখো এবার এখানে এখানে a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি যদি আমরা কমন নিই এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর এখানে থাকবে হচ্ছে প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এটা থাকবে। এবার জাস্ট আমরা একটু সদৃশ পদগুলোকে যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানে a স্কোয়ার আছে একটা, দুইটা, তাহলে 2a স্কোয়ার প্লাস এখানে দেখো ab 1, এখানে আছে দুইটা, তিনটা, এখানে আছে দুইটা, পাঁচটা, তাহলে 5ab প্লাস বি স্কোয়ার আছে একটা, দুইটা, দুইটা, চারটা, আটটা, তাহলে 8b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 23 নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া আছে যে 8a কিউব প্লাস b কিউব বাই 27, এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। তাহলে দেখো 8a কিউব এটাকে আমরা ভাঙাইতে পারি 2a হোল কিউব প্লাস এটাকে আমরা ভাঙাইতে পারি দেখো b, আর 27 কে আমরা লিখতে পারি 3 হোল কিউব। তাহলে b হোল কিউব, b কিউব সমান b কিউব, আর 3 কিউব সমান হচ্ছে 27। তাহলে এবার দেখো a প্লাস b ইনটু হচ্ছে a স্কয়ার মাইনাস ab, তাহলে 2a ইনটু b বাই 3 প্লাস হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে এবার দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে আমরা লসাগু হবে 3, তাহলে 6a প্লাস b ইনটু এখানে আমরা যদি ভাঙাই তাহলে দেখো কত হচ্ছে যে 4a স্কয়ার মাইনাস 2 বাই 3ab প্লাস হচ্ছে b স্কয়ার বাই 9, b স্কয়ার বাই 9। তাহলে এবার দেখো এখানে 6a প্লাস b বাই 3, আবার এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে 9, তাহলে এখানে হবে 36a স্কয়ার মাইনাস এখানে হবে 6ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এবার দেখো এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 1 বাই 27 আর 6a প্লাস b ইনটু হচ্ছে 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 24 নম্বর অঙ্কটা বলছে যে a টু দি পাওয়ার 6 বাই 27 মাইনাস b টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা যদি একটু ভাঙায় লিখি, দেখো আমরা এটাকে লিখতে পারি যে a স্কয়ার বাই 3 হোল কিউব। তাহলে a স্কয়ার হোল কিউব সমান হচ্ছে a টু দি পাওয়ার 6 আর 3 কিউব সমান হচ্ছে 27 মাইনাস b স্কয়ার হোল কিউব। তাহলে পাওয়ারে যেহেতু গুণ হয়, 2 আর 3 গুণ করলে হবে 6। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটাকে দেখো এখান থেকে আমরা যদি লসাগু করি লসাগু হবে 3a স্কয়ার মাইনাস 3b স্কয়ার। আবার এখানে যদি আমরা একটু ভাঙাই দেখো a স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 আর নিচে 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস উপরে হবে a স্কয়ার b স্কয়ার বাই হচ্ছে 3 প্লাস এখানে হবে b টু দি পাওয়ার 4। এবার a স্কয়ার মাইনাস 3b স্কয়ার বাই 3, এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে 9, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। এবার নিচেরটার সাথে নিচেরটা যদি আমরা গুণ করি দেখো কত হচ্ছে 1 বাই 27 a স্কয়ার মাইনাস 3b স্কয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার b স্কয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 25 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 বাই a, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথমে আমরা এটাকে দেখো আমরা যদি ভাঙায় লিখি তাহলে 2a হোল স্কয়ার
আমরা এটা লিখতে পারি। আর এটাকে আমরা ভাঙায় লিখলে দেখো 1/2a হোল স্কোয়ার। তাহলে এই দুইটাকে আমরা ভাঙায় লিখলাম। আর এই -2, এই 2টাকে দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা, যে 2a ইন্টু 1/2a। তাহলে দেখো তো এই 2a আর এই 2a ভাগ করলে হবে 1, আর 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, তার মানে এই 2ই থাকতেছে। তাহলে আমরা এই দুইটা এক্সট্রা আনছি। আর এই দুইটা থেকে দেখো এই 2 যদি আমরা কমন নিই তাহলে থাকবে হচ্ছে এখানে 2a মাইনাস এখানে থাকবে হচ্ছে 1/2a। দেখো এই 2 দ্বারা যদি আমরা গুণ করি, দেখো 2 আর 2 গুণ করলে হবে 4a মাইনাস এই 2 দ্বারা এটাকে গুণ করলে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1/a। তাহলে আমরা 2 যখন কমন নেব তখন এটা থাকবে। এবার দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। তাহলে দেখো তো এখানে 2a মাইনাস 1/2a আছে দুইটা, আর এখানে 2a মাইনাস 1/2a আছে একটা। তাহলে 2a মাইনাস 1/2a এটা যদি আমরা কমন নিই, এখানে একটা থাকবে 2a মাইনাস 1/2a, আর এখানে শুধু থাকবে হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের আনসার। 27 নম্বর যে অঙ্কটা সেটা দেখো যে x প্লাস 2 x প্লাস 3 x প্লাস 4 ইন্টু হচ্ছে x প্লাস 5 মাইনাস 48, এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। তাহলে প্রথমে আমরা এটাকে গুণ করে নেব। তাহলে গুণ করব হচ্ছে দেখো x প্লাস 2 ইন্টু হচ্ছে x প্লাস 5, এই দুইটাকে একসাথে রাখলাম, আর x প্লাস 3 আর x প্লাস 4 এই দুইটাকে একসাথে রাখলাম, এটা সমান মাইনাস 48। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি, দেখো এই x দিয়ে এই দুইটাকে গুণ করলে হবে x স্কয়ার প্লাস 5x, আবার এই 2 দিয়ে এই দুইটাকে গুণ করলে হবে 2x প্লাস 10, 2x প্লাস কত 10। আর এই দুইটা x দিয়ে যখন এই দুইটাকে গুণ করব তখন হবে x স্কয়ার প্লাস 4x, আর এই 3 দ্বারা যখন এই দুইটাকে গুণ করব দেখো 3x প্লাস 12 মাইনাস 48। তাহলে এবার দেখো এখানে আসতেছে হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10, আর এখানে আসতেছে হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 মাইনাস 48। এবার আমরা ধরে নেই যে ধরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 এটা সমান হচ্ছে a। তাহলে এখানে দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 12, তাহলে উভয় পাশে যদি আমরা x স্কয়ার প্লাস 7x প্লাস 2 যোগ করে দেই তাহলে এখানে হয়ে যাবে দেখো n প্লাস 2, তাহলে এই পাশেও আমাদেরকে 2 যোগ করতে হবে, তাহলে a প্লাস 2। তাহলে এখানে আসতেছে দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 12 এটা সমান হচ্ছে a প্লাস 2, তাহলে এটার মান আমরা পেয়ে গেছি। এখন আমরা এটার মান নিয়ে এই সমীকরণে বসায় দিই। তাহলে প্রদত্ত রাশি, এবার দেখো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি হচ্ছে দেখো এটার মান কত a, আর এটার মান হচ্ছে a প্লাস 2 আমরা বসায় দিলাম, আর ওইখানে আছে হচ্ছে 48। তাহলে এবার a দ্বারা এই দুইটাকে গুণ করো, তাহলে a স্কয়ার প্লাস 2a মাইনাস 48। এবার এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে 48 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে 2 হয়। তাহলে 6 8 48, তাহলে প্লাস 6 8 মাইনাস 6a মাইনাস 48। তাহলে এবার দেখো এবার আমরা এই দুইটা থেকে যদি a কমন নিই, a প্লাস 8 মাইনাস এই দুইটা থেকে যখন 6 কমন নিব তখন a প্লাস 8। তাহলে এখানে আসতেছে হচ্ছে দেখো a প্লাস 8 a মাইনাস 6, এখানে থাকবে a আর এখানে মাইনাস 6। এবার আমাদের a এর মানগুলো এখানে বসায় দিতে হবে। তাহলে a এর মানটা আমরা পাইছিলাম হচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস হচ্ছে 8, আর এর মানটা এখানে বসায় দিলে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। 29 নম্বর যে অঙ্কটা সেটা এখানে বলছে যে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4, এটাকে উৎপাদক করতে বলছে। তাহলে এটাকে উৎপাদক করতে হলে প্রথমে আমাদের এখানে যে কোনো একটাকে 4 বানায় নিতে হবে। দেখো 4 আমরা যদি এটাকে বানাই 4b স্কয়ার c স্কয়ার, এখানে ছিল হচ্ছে শুধু b স্কয়ার c স্কয়ার, আর এখানে লিখছি কত 4b স্কয়ার c স্কয়ার। তাহলে আমরা এখানে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার, দেখো তো এখানে এই 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2, আর বাকি সব ঠিকই থাকবে। তাহলে বাকি সবগুলা যেভাবে আছে ঠিক সেম ভাবে লিখে দিই। আমরা যে কোনো একটাকে যখন আমরা ভাঙাইছি
যে কোনো একটাকে, এখন তোমার ইচ্ছা হলে তুমি এটাকেও ভাঙাইতে পারো, মানে যে কোনো একটা ভাঙানো যাবে। এবার দেখো 4b² c² এটা থাকলো। এবার এটাকে আমরা যদি এই পুরাটার মধ্যে এখান থেকে এই পর্যন্ত যদি মাইনাস কমন নিয়ে লিখি, তাহলে দেখো কি হচ্ছে, a⁴ 4 প্লাস b⁴ প্লাস c⁴ 4। আর এখানে হবে দেখো, এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে -2a²b² মাইনাস 2b² c², তাহলে মাইনাস আছে এটার আগে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে হবে -2c²a²। আমরা একটু সাজায় লিখলাম, একবারে আমরা কি করলাম, একটু সাজায় লিখলাম। তাহলে এবার দেখো, এবার 4b² c² মাইনাস, দেখো এটাকে আমরা লিখতে পারি a² আবার এটাকে লিখতে পারি b² আবার এটাকে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি হচ্ছে c²। এবার এখানে দেখো তো, এখানে এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, তাহলে দুইটার মধ্যে দেখো কি কমন আছে, a, দুইটার মধ্যে কি a কমন আছে। তাহলে দেখো তো a পাওয়ারে কি হয়, গুণ। আমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাসের বর্গ হয় প্লাস, তাহলে এখানে আমি মাইনাস দিলে আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানে যা ছিল এখানে তাই থাকবে। কিন্তু এখানে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে, দুইটার আগে মাইনাস আছে, যার কারণে আমরা a দেখছি কমন, যার কারণে এর আগে আমরা মাইনাস দিয়েছি। এবার দেখো -2 ইন্টু -a², এখানে আমরা প্লাস দিয়ে দিলে -a² ইন্টু b², দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর আগে যা ছিল তাই প্লাস, আর এটা হবে b² c²। আর ওইখানে হচ্ছে দেখো, আমরা প্লাস দিয়ে যদি লিখি 2 ইন্টু c² ইন্টু -a², c² ইন্টু -a²। এবার আমরা একটা সূত্র পড়ছিলাম যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এবার আমরা সূত্রটা লিখি। তাহলে এখানে দেখো আমরা এটাকে লিখতে পারবো 2bc হোল স্কয়ার, আর এইখানে দেখো, এখানে a হচ্ছে -a², b হচ্ছে প্লাস b², আর c হচ্ছে c² হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো তো, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে কি আসতেছে, a² মাইনাস b², a² মাইনাস b², a² মাইনাস b² সমান কি, a প্লাস b² মাইনাস a² প্লাস c² ইন্টু হচ্ছে 2bc মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে b², এটা হয়ে যাবে c²। তারপরে দেখো এটাকে আবার ভাঙাইতে পারি, এই bc একসাথে আছে, তাহলে bc একসাথে নাও, তাহলে b² প্লাস c² প্লাস 2bc মাইনাস a²। আর এইখানে দেখো bc, এই bc টা একসাথে নাও, তাহলে a² মাইনাস, এদের মধ্যে মাইনাস যদি কমন নেই, b² মাইনাস 2bc প্লাস c², আমরা মাইনাস এখানে কমন নিয়ে লিখলাম। তাহলে এবার দেখো, এবার এই তিনটা থেকে আমরা সূত্র লিখতে পারি b প্লাস c হোল স্কয়ার মাইনাস a², আর a² মাইনাস, দেখো এখানে b মাইনাস c হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার। তাহলে এবার দেখো, এটা a এটা b, তাহলে a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার এখানে a² মাইনাস b², a প্লাস b ইন্টু a মাইনাস দ্বারা গুণ করলে প্লাস c। এটাই হচ্ছে আমাদের উৎপাদক।